Shomai Kolkata channel doesn't contain any violent, illegal or harmful content. The content provided by this channel meant for incident-oriented education only. বেলঘরিয়ার আরিয়াদহে মা এবং ছেলেকে গণপিটুনির অভিযোগ। কামারহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কেদারনাথ সিংহ রোডে বাড়ির সামনে বসে কথা বলছিলেন দুই যুবক সূর্য দাস এবং সায়নদীপ পাঁচা। আর ওই দুই যুবকের সঙ্গে ক্লাবের সদস্যদের কথা কাটাকাটি হয়। তারপরে দুই যুবককে ইট, হকি স্টিক, লাঠি দিয়ে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের জেরে গুরুতর আহত হয়েছে সায়নদীপ পাঁচা। ছেলেকে বাঁচাতে গেলে মারধর করা হয়, তার মাকেও গুরুতর আহত অবস্থায় সায়নদীপ পাঁচা এবং তার মা ভুবন পাঁচাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকজন। সিসিটিভি ফুটেজ দেখে তালতলা স্পোর্টিং ক্লাবের ভিতরে থাকা 5 জন যুবককে আটক করেছে পুলিশ। তাদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। আমি আমার বন্ধু এখানে দুজনে বসেছিলাম রাত্রিবেলা, তাও 1টা নাগাদ। আমরা বসে একটা কথা বলছিলাম, তো একটা ছেলে এখান থেকে যায়। তারপর ও নিজেই ও মদ খেয়েছিল। তারপর কথা কাটাকাটি করে, তো আমরা ওকে বলে দিই ভাই চলে যা, বেকার ঝামেলা করছিস কেন। তো তারপরে ও চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর অনেকগুলো ছেলেপুলে সব নিয়ে আসে, ওই তালতলা স্পোর্টিং ক্লাবের সব ছেলে বেদরা মারধর করে। ভীষণ আতঙ্কিত, ভীষণভাবে আমরা চাইছি এর শাস্তি হোক, প্রতিবাদ ওকে যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক। আর কিছু বলার নেই, কেননা মা আর তার সন্তান যেভাবে পড়ে রয়েছে তাদের দেখে আমাদের আর কিছু ভাষা নেই, আমাদের ভাষা হারিয়ে যাচ্ছে বলার। গত শনিবার রাতে বাড়ির সামনে স্থানীয় দুই যুবক সায়নদীপ পাঁচা এবং সূর্য দাসের ওপর আক্রমণ চালানো হয়। আর এই ঘটনার পর 24 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, এখনো মূল অভিযুক্তরা অধরা। আর তারই প্রতিবাদে সকাল থেকে তালতলা স্পোর্টিং ক্লাবের সামনে বিক্ষোভ দেখায় আহতদের পরিবারের লোকজন। এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে ক্লাব উচ্ছেদের দাবিতে প্রতিবাদ জানানো হয়। আর ইতিমধ্যে এই ঘটনার জেরে বেলঘরিয়া থানার পুলিশের পক্ষ থেকে কৃষ্ণেন্দু দাস এবং শামস, মনোজিৎ দাস, অভয় শঙ্কর দুবে, শঙ্কর গোসাই এবং আদিত্য দেকে গ্রেফতার করা হয়েছে। তাদের ব্যারাকপুর আদালতেও তোলা হয়। আহতদের পরিবারের অভিযোগ, মূল অভিযুক্ত জয়ন্ত সিং সহ জঙ্গা এবং রাহুল গুপ্ত নামে দুষ্কৃতীরা এখনো অধরা রয়েছে। আর এরই প্রতিবাদে সোচ্চার হয়ে আহতদের পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা। আমরা চাইছি জয়ন্ত সিংকে গ্রেপ্তার করুক, করে আমাদের ছেলেটা যে হসপিটালে ভর্তি হয়েছে সে আজকে মৃত্যুশয্যার সঙ্গে লড়ছে, তার একটা প্রতিকার হোক। তাই জন্যই আমরা আজকে সব এখানে এসেছি। এই ক্লাবে যেহেতু জয়ন্ত সিং থাকে, তার দলবল নিয়ে এই ক্লাবে তাদের আড্ডা, সেই কারণে আমরা এই ক্লাবে এসেছি। বন্ধ তারা 3 দিন ধরে বন্ধ করে রেখেছে, কোনো সময় এই ক্লাব বন্ধ থাকে না, পালিয়েই তো রয়েছে তারা নিশ্চয়ই ভয় পাচ্ছে। পুলিশ কিচ্ছু করছে না। পুলিশ যারা সেদিন মারপিটে ছিল না তাদের ধরে নিয়ে গিয়ে রেখে দিয়েছে। না, নিশ্চয়ই তাদের আড়াল করছে। পুলিশকে বলা হয়েছে যে তাদের, আমরা নিজেই জানি না আমরা কার উপর ভরসা করবো। কারণ আমাদের যে কাউন্সিলর তিনি একবারও আসেননি, আর তিনি একবারও এসে আমাদের জিজ্ঞাসা করেনি যে এখানে এত ঝামেলা হচ্ছে কেন। তাহলে আমরা কার উপর ভরসা করব? এখন আমাদের নিজেদের আইন আমাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে। পুলিশ যদি কিছু না করে তারপরের পদক্ষেপে আমাদের কিছু করতে হবে। এছাড়া তো আমরা কিছু ধৈর্যতা। তার মা মৃত্যুশয্যায়, আজকে তার মায়ের অপারেশন হচ্ছে।